এই রাইটিং ক্লাস টুটা দেখবো আজকে আমরা। এটার কোশ্চেনটা এখানে আছে, আর পরে হচ্ছে আনসারটা। তো আমরা একটু কোশ্চেনটা পড়ি। Some people think history has nothing or little to tell us, but others think that studying the past, history can help us better understand the present. Fine. Discuss both the views and give your opinion. ওকে, অলরাইট। বোথ ভিউ চাইছে, এখানে দুইটা ভিউ আমার ডিসক্রাইব করতে হবে এবং আমার ওপিনিয়ন দিতে হবে। তার মানে আমার টাস্ক অ্যাচিভমেন্ট তখন হবে যখন আমি দুইটা ভিউ ডেসক্রাইব করব, প্লাস আমার নিজের পজিশনিং ক্লিয়ার রাখবো। এই দুইটা কাজ করতে পারলে আমার টাস্ক অ্যাচিভমেন্ট 100-এ 100 হবে আর কি। তো অনেকে এই টাস্ক অ্যাচিভমেন্টটা বোঝে না, এই জন্য এটা আমি একটু আগে বলে দিলাম। এখন আমরা একটু এটা আনসারটা দেখি। পিপল, দেখেন প্রথম একটা লাইন, এটা বড় হাতের হওয়া দরকার ছিল। পিপল, পিটা, কিন্তু এটা ছোট হাতের শুরু হয়েছে। পরের গুলো যেরকম সেইগুলার সমান করে শুরু হয়েছে। এইটা একটা মিস্টেক। ওকে, এগুলো করা যাবে না। ক্যাপিটালাইজেশনের এরর, এগুলোর জন্য মার্ক কমবে। জি, আর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এগুলোতে মার্ক কমবে। পিপল হোল্ড ডিফারেন্ট ওপিনিয়ন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হিস্ট্রি, while some believe it offers limited value in today's fast-paced world. Others argue দ্যাট, আচ্ছা, ওয়াইল। আচ্ছা আপু, এইখানে ডিফারেন্ট ওপিনিয়ন অ্যাবাউট হিস্ট্রি, এখানে কমা না, এখানে ফুল স্টপ দিয়ে দিবেন। ফুল স্টপ দিতে হবে এখানে। ওকে, ফুল স্টপ, কারণ আপনি হোয়াইল দিলে দুইটা ক্লজকে আপনি কানেক্ট করতে পারবেন। দুইটা ক্লজ, হোয়াইল দিয়ে একদল এটা বলতেছে আর একদল আরেকটা বলতেছে। এখানে আপনি হোয়াইল দিছেন, হোয়াইল সাম বিলিভ ইট অফার্স লিমিটেড ভ্যালু ইন টুডেজ ফাস্ট পেস ওয়ার্ল্ড, এই যে আপনার এইটুকু একটা ক্লজ। হ্যাঁ, এইটুকু একটা ক্লজ। তারপর আদার্স আর্গিউ দ্যাট স্টাডিং দ্য পাস্ট ইজ ক্রুশিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রেজেন্ট, এইটুকু আর একটা ক্লজ। তার মানে আপনার এই হোয়াইলকে এইটার সাথে কমা দিয়ে কানেক্ট করার কোনো দরকার নাই। ওকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এখানে ফুল স্টপ দিবেন, আর হোয়াইলটা হয়ে যাবে বড় হাতের তখন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে আপু ওই যে প্রথমে ইম্পর্টেন্স লেখছে, এটা কি এভাবে আলাদাভাবে লেখা যায় না নাকি? লিখলে ভালো হয়। এটা আমি বলতে চাইছিলাম, না লিখলে ভালো হয়। এটা এখানে না লিখে এখানে লিখলেই হইতো। না, আমি একটু কনফিউশনে ছিলাম ভাইয়া, কারণ ছিল যে লেখা যায় কিনা এটা আমি শিওর না ছিলাম না। না, দরকার নাই, দরকার নাই, ফর্মাল রাইটিং গুলোতে এরকম না করলেই ভালো হয়। আমি এখানে একটু, যখন আমি অ্যাবাউটটা লিখবো বা এই লাইনটা লিখবো, তখন আমার একটা প্রেডিকশন এসে পড়বে, আচ্ছা ওপিনিয়ন্স আছে, তাহলে আমি এটা দাটা একটু চাপাই, অ্যাবাউট দা একটু চাপাইলে কিন্তু ইম্পর্টেন্সটা হয়ে যেত। আবার যদি দেখলাম না হয়তো, এগুলাকে একটু ছড়াই দিয়ে আচ্ছা আমি এটা পরে লিখে দিই, কোনো সমস্যা হইতো না। আর এখানে পুরো সাদা থাকলেও কোনো সমস্যা নাই, আপনার কোনো প্রবলেম হবে না, আপনি এখানে দিন। ওকে, আরেকটা বিষয় যে দেখেন, স্টাডিং, এই যে বানানটা, এই বানান তো আমার এইখানেই দেওয়া আছে, তাহলে আমি কেন ভুল করি? এখানে ওয়াইটা দিই নেই ডি এর পরে, আমার তো এটা দেওয়াই আছে, এখানে কোশ্চেনে দেওয়া আছে। ওকে, the past is crucial for understanding the present, although there is merit in both perspectives. দুটা পার্সপেক্টিভেই মেরিট আছে। দেয়ার আর মেরিটস দিলে ভালো হয়, একটা সুবিধা তো না, অনেক সুবিধা আছে। দেয়ার আর মেরিটস এইভাবে করে দিব। শুধু মেরিট দিলে আবার এ দেওয়া লাগে, যে এগুলা ঝামেলা হয় আর কি। দেয়ার আর মেরিটস ইন বোথ পার্সপেক্টিভস, আই ফার্মলি বিলিভ। কমা একটু ফুল স্টপের মতো লাগতেছে, কমা, হ্যাঁ কমা একটু বোঝাই দিতে হবে যে এটা কমা, মানে এটা একটু দেখাই দিতে হবে। এটা একটু টান দিয়ে দেন। আই ফার্মলি বিলিভ দ্যাট হিস্ট্রি রিমেইন্স এ ইন্ডিসপেন্সিবল, আই আছে না আগে, এন দিতে হবে না, an indispensable source of knowledge, understanding the current knowledge, understanding the knowledge of knowledge and understanding নাকি, আচ্ছা পড়ি আগে। knowledge understanding the current events, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, events and making informed decisions for shaping our present and future. ওকে ফাইন, ঠিক আছে। বাট এই যে এখানে দেখেন, চারটা থেকে পাঁচটা মিস্টেক হয়ে গেছে একটা ইন্ট্রোতে, বাকি সবকিছু ঠিক আছে। আপনার এখানে ক্লিয়ার পজিশনিং আছে, এখানে আমি একটা পজিশনিং পেলাম যে হ্যাঁ পজিশন ক্লিয়ার। আর এখানে প্যারাফ্রেজিং ছিল, কোশ্চেনকে প্যারাফ্রেজিং, যেটা কি ক্রাইটেরিয়া ইন্ট্রোডাকশনের, একটা ভালো ইন্ট্রোডাকশনের, এগুলা ছিল। ফাইন। সো ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে এই এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, ভুল করা যাবে না। কিছু ইজি ভুল ছিল, ভুল করা যাবে না। যেমন কমপ্লেক্স সেন্টেন্স লিখছিলেন, হইলে কিন্তু খুবই সুন্দর হইতো, কিন্তু ভুল হয়ে গেছে আর কি, ওয়াইলের এটা। তারপরে এখানে
কয়টা ভুল হয়েছে দেখেন, ক্যাপিটালাইজেশন, তারপরে পাংচুয়েশন, পাংচুয়েশন আর কি, স্পেলিং, স্পেলিং চারটা, প্রায় চারটা ভুল। এখন চারটা ভুল যদি আমার ইন্ট্রোডাকশন হয়, আমার কিন্তু স্কোর অটোমেটিক্যালি 6 এর বেশি আর উঠবে না। তখন পরে যদি আরো ভুল থাকে আরো নিচে নামবে, আস্তে আস্তে কমবে আর বাড়বে না। ওকে, কারণ এগুলো হচ্ছে আর অনেক রেগুলার ভুল। এগুলো ইরেগুলার কোনো এরর না, অকেশনাল মিস্টেক না, এগুলো হচ্ছে রেগুলারলি হইতেছে। একটা 5টা লাইন লেখায় 5টা ভুল হয়ে গেছে, এগুলো অকেশনাল মিস্টেক না। অকেশনাল মিস্টেক হলে আপনার স্কোর বাড়ে। ওকে, আমরা একটু দেখি এর পরে কি আছে বিপিতে। তার মানে আপনার দুইটা ভিউ ডেসক্রাইব করতে হবে, একদিকে বলবেন হিস্ট্রি কিছু বলার আছে আমাদের, একদিকে বলবেন হিস্ট্রি করে কোনো লাভ নাই। দেখি আপনি কি করছেন। ফার্স্ট অফ অল, হিস্ট্রি offers valuable insights into human behavior, social structures by studying past। আচ্ছা আপু, এইখানে কমা দিছেন, তাহলে এই বাই এর বি বড় হাতের হইলো কেন? শেষ করেন লাইনটাকে। ফার্স্ট অফ অল, হিস্ট্রি অফার ভ্যালুয়েবল ইনসাইটস ইনটু হিউম্যান বিহেভিয়ার, অফার ভ্যালুয়েবল ইনসাইট, হিউম্যান বিহেভিয়ারে হিস্ট্রি ভ্যালুয়েবল ইনসাইট ইনটু করে দেয়। এটা কেমন লাগে না লাইনটা? মানুষের বিহেভিয়ারে কোনো একটা চেঞ্জ, এগুলো একটু ক্ল্যারিফিকেশন দরকার। হিস্ট্রি অফার্স ভ্যালুয়েবল ইনসাইটস ইন সোশ্যাল স্ট্রাকচার, এটা দেওয়া যেতে পারে। তো হিউম্যান বিহেভিয়ার, মানুষের বিহেভিয়ারে চেঞ্জ আনে বা কিছু ইনসাইট অফার করে, এটা আসলে একটু কানেকশনটা লুজ করে। সোশ্যাল স্ট্রাকচারটা আমি দিতে পারি, ইকোনমিক কোনো একটা জায়গায় ভ্যালু অ্যাড করতে পারে, ইকোনমিতে একটা ভ্যালু অ্যাড করতে পারে, কালচারে ভ্যালু অ্যাড করে হিস্ট্রি সবচেয়ে বেশি, কালচারটা একটু মেনশন করা যাইতো। ওকে, এগুলো একটু দেওয়া যাইতো, কালচার, হ্যাবিট। আচ্ছা, বাই স্টাডিং পাস্ট কনফ্লিক্টস, বাই স্টাডিং পাস্ট কনফ্লিক্টস, আচ্ছা এখানে যেহেতু বি বড় হাতে দিয়ে দিচ্ছেন, তাহলে এখানে ফুল স্টপ দিবেন অবশ্যই। বাই স্টাডিং পাস্ট কনফ্লিক্টস, ইকোনমিক ক্রাইসিস, ক্রাইসিস বানান ভুল, CRISIS, আর প্যান্ডেমিক্স, প্যান্ডেমিক্স, মাঝে মাঝে কিছু বানান দেখলে আমি কনফিউজ হয়ে যাই। প্যান্ডেমিক্স, আচ্ছা ভাইয়া দেখেন তো, প্যান্ডেমিক পি এ দিয়ে না, এ দিয়ে হওয়ার কথা। এ দিয়ে হওয়ার কথা এ প্যান্ডামিক। এ দিয়ে প্যান্ডেমিক না, হ্যাঁ এ দিয়ে। আমি যখন রাইটিং খাতাগুলো দেখি অনেকগুলো বানান ভুল পাওয়ার পরে পরে আমি নিজেই ভুলে যাই আসলে, মানে আমি কনফিউজড হয়ে যাই। আচ্ছা, উই ক্যান আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড উই ক্যান অ্যাভয়েড, দেখেন দুইটা ওয়ার্ড একই সাথে দরকার নাই তো। উই ক্যান আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড অ্যাভয়েড রিপিটিং মিস্টেক, রিপিটিং অ্যাভয়েড, রিপিটিটিভ, রিপিটিটিভ বারবার হয় যে ওই মিস্টেক, অ্যাভয়েড রিপিটিং মিস্টেক, রিপিটিং একটা বার হয়ে যায়, হ্যাঁ এটা ভার্ব দেওয়া যাবে না এখানে, কারণ আমি এখানে বলছি আইডেন্টিফাই, ভার্ব দিছি, আবার কেন এখানে ভার্ব? অ্যাভয়েড রিপিটেটিভ মিস্টেক, বারবার যে ভুলগুলো ওগুলো আমি অ্যাভয়েড করতে পারি। ফর ইনস্ট্যান্স, পরে কমা নাই, ফর ইনস্ট্যান্স আন্ডারস্ট্যান্ডিং দ্য পাস্ট কজ অফ ফেইলার গভর্নমেন্ট ক্যান প্রিভেন্ট দ্য সিমিলার ফাইনাল, এটা কি লিখছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য পাস্ট কজ অফ ফেইলার গভর্নমেন্ট। আচ্ছা এটা হয় নাই লাইনটা, দেখেন লাইনের কোনো শেষ পাই না, এইখানে গিয়ে শেষ হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য পাস্ট কজ অফ, এইখানে এটা ভুল হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য পাস্ট কারণ হয়, এটাই মিলে না। গভর্নমেন্ট ক্যান প্রিভেন্ট দ্য সিমিলার ফাইন্যান্সিয়াল কোলাপসেস অ্যান্ড ক্যান ইমপ্লিমেন্ট পলিসিস ইন আ বেটার ওয়ে। ওকে, এটা আপু যদি থাকতো আমি জিজ্ঞেস করতাম, আসলে আপু কি আছে আমাদের সাথে, যে আপু কি মিন করছেন এখানে? আচ্ছা আপুর মেবি নেটওয়ার্ক ইস্যু, ওকে আমরা যাই। এডিশনালি, এডিশনালি হ্যাঁ, আচ্ছা। আমার আসলে খুবই net problem, আমি বুঝতেই পারতেছি না। আচ্ছা আচ্ছা আপু, সমস্যা নেই, আপনি তাহলে মিউট করে রাখেন, আপনি হচ্ছে রেকর্ডিংটা দেখে ফেলেন। ওকে, রেকর্ডিংটা একটু ভালো করে দেখে ফেলেন, নো ইস্যুস। আচ্ছা তাহলে এখানে আপুকে বলবো এখানে যে কোনো একটা বা ক্লিয়ার একটা আইডিয়া দিতে, দুইটা বা তিনটা আনক্লিয়ার হচ্ছে, যে কোনো একটা ক্লিয়ার দিলে পরে ওইটাকে নিয়ে আপনি ডেভেলপমেন্টটা আনলেন সুন্দর করে, ওইটা ভালো হবে। ওকে, additionally history helps us to know our cultural heritage and identity, fostering a sense of
এটা নিচে নামাই, হ্যাঁ। Fostering a science of, ও নাকি সেন্স, ও সেন্স, আমি ভাবতেছি সায়েন্স, কারণ সি দিছে তো, সেন্স বানান ভুল। সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড ইউনিটি ইন অ্যান ইনক্রিজিংলি গ্লোবালাইজড ওয়ার্ল্ড। আচ্ছা, ফাইন। কালচারাল হেরিটেজ অ্যান্ড আইডেন্টিটি, আচ্ছা কালচারালের যে কথাটা, এটা কি আপনি টপিক সেন্টেন্সে রাখছিলেন? সোশ্যাল স্ট্রাকচার, হিউম্যান বিহেভিয়ার, দুইটা নিয়ে টপিক সেন্টেন্স শুরু হয়েছে, বাট এডিশনালি এখানে একটা কালচার চলে আসছে। এইটাকে যদি আমি নতুন আইডিয়া ধরি, তাহলে এইটাকে ডেভেলপ করতে হবে। টপিক সেন্টেন্স একটু ছোট করে দিয়ে পরে ডেভেলপমেন্ট আনতে হবে। এক লাইনে টপিক সেন্টেন্স, এক লাইনে ডেভেলপমেন্ট না করাটা বেটার। ওকে, সবকিছু একসাথে করব না। আমি কালচারাল হেরিটেজ নিয়ে আমি দুইটা কথা বলবো, তারপর আমি আলাদা একটা লাইনে এটা একটু ডেভেলপ করে দিব, প্লাস একটা এক্সাম্পল যদি থাকে আমি দিয়ে দিব। ওইটা সবচেয়ে ভালো হয়, তাহলে ডেভেলপমেন্টটা ক্লিয়ার হয়, কোহিয়ারেন্সটা ঠিক থাকে। ওকে, তার মানে এইখানে মানে বলা হয়েছে। এডিশনালিটাকে আমি করে দেখবো ভাইয়া। যে আপু বুঝতে পারি নাই। এই যে এইখানে লাস্টে কি বলছো আমি আসলে শুনতে পাই নাই, এই যে এডিশনালির এই ব্যাপারটা। ও আপু, এটা হচ্ছে ডেভেলপমেন্টটা খুব কম আর কি, ডেভেলপমেন্ট আরো ক্লিয়ার হইতে হবে, একটা এক্সাম্পল দেওয়া লাগবে। যেহেতু আপনি নতুন আইডিয়া আনছেন, এই আইডিয়াটা তো নতুন, এটা তো আপনার টপিক হ্যাঁ। সেন্টেন্স এখানে নাই। না। তো যদি সবচেয়ে ভালো হয় কি, আপনি যে আইডিয়াটা পরে আনবেন সেটা টপিক সেন্টেন্সে দিয়ে দেওয়া। সাপোজ এখানে আপনি হিউম্যান বিহেভিয়ার, সোশ্যাল স্ট্রাকচার, এক নম্বরে হিউম্যান বিহেভিয়ার এখানে ডিসক্রাইব করতেন, সোশ্যাল স্ট্রাকচারটা এখানে ডিসক্রাইব করতেন, ভালোই তো। কিন্তু এখানে আনছেন কালচার, যেটা আমার টপিক সেন্টেন্সে নাই। এই জন্য ঝামেলাটা হয়েছে। এইটাকে এখন আপনার টপিক সেন্টেন্সে রেখে ডেভেলপমেন্ট দিতে হবে, তারপর এক্সাম্পল দিতে হবে। ওকে, ও তার সবচেয়ে মানে আমি হচ্ছে একসঙ্গে আগে লিখে দিই, তারপর ফর লিখে এক্সাম্পল দিলে হচ্ছে একদম। সবচেয়ে ভালো হয়। যদি আপনি লিখে দিতে পারেন একদম টপিক সেন্টেন্সে, ভালো হয়, তাহলে আপনার আলাদা করে আবার একটা বিপির মতো লেখা লাগে না, আচ্ছা। তখন আপনার জন্য ইজি হয় আর কি। ওকে, ওকে, অলরাইট। আর আপনি একটু কানেক্টিং আইডিয়া দিয়েন, কারণ হিস্ট্রির সাথে হিউম্যান বিহেভিয়ার ওইটা মেবি কানেকশনটা হয় নাই তেমন। হিস্ট্রির সাথে হিউম্যান বিহেভিয়ারের কানেকশনটা, কালচারালটা ঠিক আছে, সোশ্যাল স্ট্রাকচার ঠিক আছে, এগুলো ঠিক আছে। ওকে, অন দা আদার হ্যান্ড দেখেন, এই যে একটা ওয়ার্ড বড় হাতের যখন দিবেন, অ, ও আর এন, এই দুটো এক সমান হয়ে গেছে, একই রকম, আপনি এইভাবে দেন, বোঝা যাক এটা যে বড় হাতের। এখন এটাকে এইভাবে রাখেন অন দা আদার হ্যান্ড, মানে এইটার প্রথম দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা বোঝাইতে হবে। এখানে দেখেন দুইটা সমান। On the other hand, those who dismiss the relevance of history often argue that modern problems require modern solutions. So, fine. For example, advancements in science, technology, and medicine have transformed societies in unimaginable ways. They claim that focusing on too much historical events can be waste of time. Moreover, Moreover, some historical accounts can be biased or incomplete and also lead misconceptions, misconception, see হবে, misconceptions rather than useful lessons. আচ্ছা, ওকে, হিস্ট্রির এগেইনস্ট যারা কথা বলছে তাদের ভিউটা ডিসক্রাইব করলেন। I strongly agree with the view that history is essential to adapt with modern world by historical knowledge. Historyটা essential, adapt to historical knowledge, which is the foundation of our progress. আচ্ছা, lessons from the past guide policymakers. Policymakers education from the past. I think educators and individuals can make better choice. আচ্ছা, এই লাইনটা কি বলছে? লেসন ফ্রম দ্য পাস্ট গাইড পলিসি মেকার্স, এডুকেটরস এন্ড ইন্ডিভিজুয়ালস ক্যান মেক, আপু এই ক্যানটা কার সাথে গেছে? মানে এটা কি পলিসি মেকারদের সাথে নাকি? লেসনের সাথে হচ্ছে আমি ক্যানটা ইউজ করছি। আচ্ছা আচ্ছা, লেসন ক্যান। লেসনের সাথে। হ্যাঁ। আর গাইডটা কার সাথে ইউজ করছেন?
গাইডের কি সাবজেক্ট কি? মানে ওই হিস্ট্রি থেকে যে লেসনটা আছে ওইটা হচ্ছে পলিসি মেকারদের গাইড করতে পারে, এই ব্যাপারটা বুঝাতে চাচ্ছিলাম। আচ্ছা, লেসন ফ্রম দ্য পাস্ট গাইড করে, অতীতের লেসন গুলো গাইড করে পলিসি মেকারদের, এডুকেটরদের, ইন্ডিভিজুয়ালদের কি করতে গাইড করে? ক্যান মেক বেটার চয়েসেস টু মানে হচ্ছে টু তাদের টু ভালো একটা মেক বেটার সিদ্ধান্ত চয়েস। নেওয়ার জন্য হচ্ছে টু সাহায্য দিবেন, করছে। হ্যাঁ টু দিবেন, টু মেক বেটার চয়েস, আচ্ছা আচ্ছা। গাইড করছে। কারণ এখানে দেখেন ঝামেলাটা হয়েছে বারবার, এখানে একই কাজ, একই কাজের ভার্ব দুইবার দিয়ে দিচ্ছেন। ফার্স্ট গাইড করে, এটা পলিসি মেকারদের গাইড করে টু মেক বেটার চয়েসেস, ক্যান মেক না। ক্যান হইলে আপনি উপরেও দিতে পারতেন, মানে ওইটা উপরে দিয়ে আলাদা করে মানে প্যারাফ্রেজ করে অন্যরকম করে সেন্টেন্সটা লেখা লাগতো। টু মেক বেটার চয়েসেস তাহলেই হবে এখানে, মানে দুইটা ভার্ব দরকার নাই একটা সেন্টেন্সে, একটা দিলেই হয়। আচ্ছা, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি উই আর লুজিং ভ্যালুয়েবল ট্রেডিশনস, কালচারাল ডাইভার্সিটি। তো ওইটা ওইখানেই শেষ না? উইদাউট ভ্যালুয়েবল, ও না নিচে মেবি আস, ও আচ্ছা এটা কি এখানেই শেষ এই লাইন? উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি উই আর লুজিং ভ্যালুয়েবল হ্যাঁ ট্রেডিশনস, আমি এটা কালচারাল আরেকটু ডাইভার্সিটি। ডেভেলপ করতে চাচ্ছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কি এটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আর এটাকে ডেভেলপ করে নেই আচ্ছা আলাদা তাহলে করে, এই মানে এই লাইনটাই লাস্ট বাদ দিয়ে লাইনটাকে দিতেন, আর কি। এটারই বাদ দিয়ে দিতেন। এখন এটা মনে হচ্ছে শুরু হয়েছে কিন্তু এটা শেষ নাই, মানে এটা অর্ধেক গিয়ে আটকে গেছে, ওইটুকুই তো হইতো, কারণ আপনার বডি প্যারাগ্রাফ থ্রি না, এটা বিপি থ্রি না, এটা তুমি বিপি থ্রিতে রাখছেন। বিপি থ্রি আপনার নর্মাল, নর্মালি ছোট হয় আর কি, এত বড় হয় না। ওকে, এটার এটা জন্য এই লাস্ট লাইনটা আমি বাড়াই নাই। লাস্ট লাইন তাহলে বাদই দিবেন, ওইটা অর্ধেক বানায় যে রাখছেন, এটা একটা ঝামেলা হয়েছে, হয় পুরা বানান নাহলে বাদ দেন। ওকে, তাহলেই হবে। আচ্ছা, in conclusion, although some people see history as irrelevant in today's world, it remains আচ্ছা a vital role for understanding the present. আচ্ছা, I believe it can ensure sustainable development and social harmony. I believe হঠাৎ করে না দিয়ে in my opinion দেন, in my opinion বা to me it can ensure, তুমি হ্যাঁ তুমি দিয়ে ইট ক্যান ইনশিওর দিতে পারেন। ইন মাই ওপিনিয়ন ইট ক্যান এনশিওর, মানে একটা কানেকশন দিলে হবে কি, এগুলা লিঙ্কার্স মতো লিঙ্ক করে, যে আমার মতে হিস্ট্রিটা এটা করে। ইন মাই ওপিনিয়ন ইট ক্যান এনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল হারমোনি। ওকে ঠিক আছে, দিতে পারেন, সমস্যা নাই। এটা কি আই বিলিভ দিলে ইনফর্মাল হয়ে যায়? না, ইনফর্মাল হয় না। আমি একটু কোহেসিভ ডিভাইস আনতে বলতেছি, কারণ কি ওই আপনার কোহেশন আলাদা মার্ক থাকে, এই জন্য এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস। ওকে। সাপোজ ইন মাই ওপিনিয়ন, আপনি নর্মালি বললেন আমি বিশ্বাস করি এটা ভালো, কিন্তু আমার মতে এই জিনিসটা এভাবে করলে ভালো হয়, এইটা ইমপ্রুভ করবে, আপনার এসে কে ইমপ্রুভ করবে, এগুলাকে বলা হয় কোহিসিভ ডিভাইস। আচ্ছা এগুলোর উপরে মার্ক থাকে, দেখেন ব্যান্ড ডেসক্রিপ্টর দেওয়া আছে কেমন কোহিসিভ ডিভাইস ইউজ করলো। কোহিসিভ ডিভাইস আপনার দরকার হয় সবচেয়ে বেশি ওই ইন্ট্রো, তারপরে কনক্লুশন, আর বডি প্যারাগ্রাফের আইডিয়া গুলোকে আপনি কিভাবে কানেক্ট করতেছেন। আচ্ছা, একটা আইডিয়া এখানে দিচ্ছেন, পরেরটা দিচ্ছেন, মাঝখানে কিভাবে দিচ্ছেন, বা কন্ট্রাস্ট করতেছেন আপনি সেকেন্ড বডি প্যারাগ্রাফটা কি দিয়ে, হাইবার দিয়ে করছেন নাকি নর্মালি করে দিচ্ছেন। So, যখন যদি এই জায়গাগুলো থাকে তাহলে একটু কোহেসিভ ডিভাইস দিয়ে দিন, ভালো হয়। ওকে। ওকে, আবার অনেকে এই কাজগুলা করে, ওগুলা করার দরকার নেই, যে ফাইনালি এখানে দিবে আগে ফাইনালি, ইন মাই ওপিনিয়ন আই বিলিভ ইট ক্যান ইনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অনেকে আবার একটু অতিরিক্ত দিয়ে দেয়, ওগুলো দরকার নেই, জাস্ট নর্মাল নর্মাল থাকবে বিষয়টা, ফর্মাল থাকবে, নর্মাল থাকবে, এটাই। ওকে, অলরাইট। এখন এই সেটা মোটামুটি আগের দিনের থেকে ফার বেটার, অনেক বেটার, কিন্তু আবার অনেক ভুলও আছে এটাতে, সো ইমপ্রুভমেন্টের জায়গা আছে অনেক অনেক, তো ওগুলো নিয়ে একটু কাজ করতে হবে। বাট নর্মালি এসের ইয়েটা ঠিক আছে, স্ট্রাকচারটা যেভাবে সাজানো হয়েছে, তো এরকম এসে হলে সিক্স থাকবে মেইন এক্সামে, যদি ভালোভাবে একটু ভুলগুলা ঠিক করা যায়, ভালোভাবে লেখা যায়, সিক্স থাকবে।